দেশে মোটরসাইকেলের সংখ্যা দিন দিন বাড়ছে, আর সেই খাত থেকেই এবার বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে সরকার। এনবিআই এর প্রস্তাব অনুযায়ী বাইকের সিসি বেঁধে আলাদা হারে অগ্রিম আয়কর দিতে হবে বাইক মালিকদের। আইনটা মোটেও ঠিক না, কারণ প্রত্যেকটা গাড়ি কিনলে গাড়ির রেজিস্ট্রেশন করতে হয়। আসলে এটা অমানবিক। আমি বাইক চালাই আমার প্রয়োজনীয় কাজে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো সরকারের তো আমি একটা ট্যাক্স দিচ্ছি। 110 সিসি পর্যন্ত বাইকের কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। 111 থেকে 125 সিসি প্রতি বছর 2000 টাকা, 126 থেকে 165 প্রতি বছর 5000 টাকা, 165 সিসির বেশি প্রতি বছর 10,000 টাকা কর দিতে হবে। বিআরটি এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 49 লাখ নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। সরকার আশা করছেন নতুন করে এই কর চালু হলে বছরে প্রায় 1,520 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব। সরকারের এই নতুন সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও রয়েছে সাধারণ বাইকারদের মধ্যে। আগে 1700 টাকা ট্যাক্স ছিল বাৎসরিক, 2 বছর পর পর নাম্বার প্লেটে, এখন হয়েছে 2300 টাকা। এরপরও যদি আবার 2000 টাকা অগ্রিম কর দিতে হয়, এটা আমাদের জন্য, বাইকারদের জন্য, সকল বাইকারদের জন্যই সমস্যা হয়ে গেছে। এনবিআর এর প্রস্তাবিত এই কর প্রধানমন্ত্রী অনুমোদন পেয়েছে। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাকেও নতুন করে করের আওতায় আনবে সরকার।